আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাপ্তাহিক পরীক্ষা ৫/৯/২০২৫-এর তৃতীয় শ্রেণীর পুরস্কার বিতরণ করা হবে। আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে। আজকে আমাদের শুধু তৃতীয় শ্রেণী না, আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর দুইটা শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা করব। ইনশাল্লাহ যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা পুরস্কার দিব। যারা পরীক্ষা দেয়নি তার কারণ শুনবো এবং উপযুক্ত কারণ না বলতে পারলে আমরা একটু সুন্দর করে অপমান করতে পারি নাকি? হ্যাঁ, কারণ আমরা যেমন পুরস্কার দিচ্ছি সাথে কিছু পুরস্কার দেওয়া উচিত না, করা উচিত কিনা? আমরা হয়তো গায়ে হাত দিব না, কিন্তু মান সম্মান নিয়ে একটু টানাটানি শুরু করতে পারি, ঠিক তো? আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আছে। এই যে কি সুন্দর অধীর আগ্রহে যারা পুরস্কার পাবেন, এই যে আমাদের ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এটা আমাদের পেজে যাবে। এটা একটা গর্বের ব্যাপার না, ঠিক না? যে আমাকে সবাই সামনে পুরস্কার দিচ্ছে, আমি আসলে পুরস্কার পাওয়ার যোগ্যই হচ্ছি না। এটা যেমন ব্যাপক একটা সুনামের একটা ব্যাপার, ঠিক দুর্নামেরও একটা ব্যাপার আছে, তাই না? এখন থেকে কি আমরা প্রতি সপ্তাহে কিন্তু এরকম ভিডিও রেকর্ড করে আপনাদেরকে রেজাল্ট দিব, আমাদের গ্রুপে ছাড়বো এই রেজাল্টটা এবং সাথে আমাদের পেজে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের যে আত্মসম্মানটুকুনি আছে, সবাই সবার আত্মসম্মানটা সুন্দরভাবে বজায় রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আমরা এখন একটু রেজাল্ট ঘোষণা করি। তৃতীয় শ্রেণীর আমরা প্রথমে দেখি তামিম। আমরা সিরিয়াল অনুসারে একটু দেখি। তামিম উঠে দাঁড়ান। আপনি পরীক্ষা দেন নাই কেন? মেহমান থাকুক আর যাই থাকুক, আপনি পরীক্ষা দিবেন। আপনার বড় ভাই পরীক্ষা দিতে আসছিল, তালহা পরীক্ষা দিতে আসছিল, আপনি দেন নাই। এটা আপনার অলসতা ছিল। আপনি স্কুলে আসছিলেন কিন্তু পরীক্ষা দেন নাই। এরকম যদি নেক্সট টাইম হয়, আপনাকে কিন্তু পিটাবো না অপমান করব। নেক্সট টাইম পরীক্ষা দেবেন তো? ঠিক আছে। সাইফ একটাতে 32 পেয়েছে আর একটাতে 94 পেয়েছে। স্যার সাইফ আপনি 32 পেয়েছেন কেন? ধর্মে বেশি পাওয়া উচিত ছিল না? আগামী দিন থেকে হবে। আচ্ছা, আপনি গণিতে 94 পাইছেন, এই উপলক্ষে আপনাকে 2টা পুরস্কার দেওয়া হবে আমাদের স্যারের হাত থেকে। আচ্ছা বসেন। এরপরে মিনহাজুল 46 এবং 93 পেয়েছে। মিনহাজুল অবশ্যই আমাদের অফিস থেকে এসে আমাদের পুরস্কারটা নিয়ে যাবে। রুহান স্যার এত ভালো নাম্বার কে? 33 আর 67, খুব খারাপ অবস্থা। আগামী দিন ভালো হবে, কথা দিচ্ছেন? মাসরাত, আমাদের মাসরাত আজকে অনুপস্থিত আছে। ইনশাল্লাহ সামনের দিন থেকে মাসরাত অবশ্যই প্রেজেন্ট হবে, আমরা সে কামনা করছি। ওয়াসিমা একটাই পেয়েছে 46 আর একটাই 83। ইনশাল্লাহ আজকে আমাদের ওয়াসিমা উপস্থিত নাই, ওয়াসিমা আমাদের অফিস থেকে পুরস্কার গ্রহণ করবে। জিহান আপনার অবস্থা তো খুব খারাপ, একটাতে 14 আর একটাতে 15। স্যার উঠে দাঁড়ান। এত খারাপ অবস্থা কেন? আগামী দিন ভালো হবে। আজকে কাউকে তেমন কিছু বলবো না। আগামী দিন থেকে যথেষ্ট পরিমাণ সব দিকে নিয়ে যাব। পিটাইলে পিটাইতে পারি, অপমান করলেও করতে পারি। রেজাল্ট ভালো হবে, কথা দিচ্ছেন? আচ্ছা বসে পড়ে। রায়ান সাকিব নয়, একটাতে 16 আর একটা পরীক্ষা দেয় নাই। আমাদের শেখ রাইয়ান পাইছে একটাতে 43 আর একটাতে 93। স্যার আর একটু ভালো করতে হবে, আপনি অনেক ভালো করছেন, আমরা আর একটু ভালো আশা করব, ঠিক আছে? এরপরে আছে আহনাফ তাহসিন 90 পেয়েছে। স্যার আমরা অবশ্যই আর ভালো অবস্থান চাবো, ঠিক আছে? মুস্তাকিম জাহিন, স্যার আপনি পরীক্ষা দেন নাই কেন? আচ্ছা, এরকম অজুহাত আমি যেন আর না শুনি। আমরা যথাসময়ে পরীক্ষা দিব, পরীক্ষার রেজাল্ট ভালো করব, নাই তো কিন্তু অবস্থা খারাপ হবে। পরীক্ষা দিব তো? আচ্ছা, ভেরি গুড, বসেন। এরপরে হচ্ছে আমাদের জারিফ পেয়েছে
90। মুনতাসির স্বামী পরীক্ষা দেন নাই কেন? এটা কোন ধরনের কথা হইল? এক সপ্তাহ ধরে কি করছেন? কই ছিলেন? বাসায় ছিলেন, পড়েন নাই কেন? নেক্সট টাইম যদি এরকম স্বৈরাচারে কথাবার্তা হয়, অবস্থা কিন্তু খারাপ, রেকর্ড হচ্ছে সব। আগামী পরীক্ষায় রেজাল্ট খারাপ হইলে আপনার খবর আছে। বসেন। মাহমিদ এলাহি, মাহমিদ এলাহি অবশ্য আরেকটু ভালো করলে খুব ভালো হতো। 39 আর 86। আগামী পরীক্ষায় ভালো হবে তো? ভেরি গুড। এরপরে আছে ইমাদ আল দিন, অ্যাবসেন্ট। রেদওয়ান, রেদওয়ান 46 আর 97 পেয়েছে। রেজওয়ানের নাম বলছি? আচ্ছা, রেজওয়ান 46 আর 95। ইশরাক, ইশরাক পেয়েছে 66 আর 30। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ইশরাক, আগামী দিন কি রেজাল্ট ভালো হবে? না হলে কিন্তু যথেষ্ট পরিমাণ অপমান হবে, ঠিক আছে? রায়া 37 প্লাস 25। রায়া আজকে আসে নাই। আরাফ, আরাফ পেয়েছে 31 45। আরাফ আসে নাই। আনিশা 48 প্লাস 79। ও আসে নাই। 79-র জন্য আমাদের পুরস্কার রয়েছে, আনিশা পুরস্কার নিবে। আমির হামজা 96 প্লাস 46 প্লাস 98। এই ছেলেটা অনেক ভালো করছে, গণিতে 98 পেয়েছে। দেখছেন, আপনারা কিন্তু 98 পর্যন্ত কেউ যাইতে পারেন নাই। আগামী দিন কিন্তু সবার রেজাল্ট ভালো করতে হবে, ঠিক আছে? আপনারা কিন্তু সবাই কথা দিচ্ছেন, ওকে? আচ্ছা, এবার আমরা ক্লাস 4-এর দিকে যাব। ক্লাস 4-এ সবাই পরীক্ষা দেন নাই, তাই না? সাইফান, সাইফান স্যার পরীক্ষা দেন নাই তো এই সপ্তাহ? স্যার শুক্রবারের পরীক্ষাটা শুক্রবারে না পারলে শনিবারে আমাদের পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? পারসা গণিত পরীক্ষা দিয়েছে, গণিতে পেয়েছে 55। আরিয়ান গণিত পরীক্ষা দিয়েছে, পেয়েছে 70। স্যার আপনার মেধা তো অনেক ভালো, আপনি দুষ্টামি না করে তো একটু বেশি করে পড়তে পারেন। আপনি করে বেশি বেশি পড়বেন, বেশি বেশি পুরস্কার নেবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমাদের নভেম্বর মাসের 20 তারিখে যে শিক্ষার্থীর কাছে সর্বোচ্চ পরিমাণ কলম থাকবে তাদেরকে আমরা অ্যাপেল ওয়াচ দিব। অ্যাপেল ওয়াচ, এই যে আমরা হাতে যে ঘড়ি দিই, এটা অ্যাপেল ব্র্যান্ডের দিব, ঠিক আছে? ঠিক আছে, যারা নিতে চান অবশ্যই চেষ্টা করেন আমাদের এই গিফটটা যেন আপনাদের কাছে সর্বোচ্চ পরিমাণ থাকে। কাজী মারজুক, স্যার পরীক্ষা দেন নাই কেন? আগামী দিন থেকে পরীক্ষা দিবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে মঈন, মঈন 79 47। ভেরি ব্যাড, আপনার কাছ থেকে এরকম আশা করি নাই। আহনাফ আসে নাই। বাইজিদ বোস্তামি 86 25। একটাই তো যা একটু মান সম্মান বাড়ছে, আর একটাই তো অবস্থা খারাপ, বাসায় লেখাপড়া আছে না। আগামী দিন থেকে ভালো হবে। জি স্যার। জাসমির, স্যার পরীক্ষা দেন না কেন? এই আরিয়ান দাঁড়া, জিব্বা বের করতেছিস কেন? জিব্বা কেটে রেখে দেবো কিন্তু। ভয়, আর একবার যদি জিব্বা বের করছিস।
পরীক্ষা দাও নি কেন জাসমির? এখন থেকে রেগুলার পরীক্ষা দিবা? আচ্ছা। নিবিড়, একটাতে 60 আর একটাতে 23। এত ভালো অবস্থা কে স্যার? আগামী দিন ভালো হবে। আজকে কিন্তু খুব বেশি কিছু বলতেছি না। জায়ান বিন মাহমুদ, অর্থ অর্থ চলে গেছে তাই না? ওর স্কুলের সময় হয়ে গেছে, চলে গেছে। ইতিহাস অর্থ আমাদের পুরস্কার নিয়ে যাবে, সমস্যা নাই। আগামী ক্লাসে ওকে পুরস্কার দিয়ে দিব। এরপরে হচ্ছে ইতিহাস, ইতিহাস 97 এবং 54 পেয়েছে। ইতিহাস অনেক ভালো করেছে, তার জন্য শুভকামনা। আমাদের অফিস থেকে পুরস্কার